ওই শালা বাটপার, তোর ধান খেতে তোর এই গাড়ি রাখমু। কিরে ভাই, আমি তোর সাথে কি অন্যায়টা করছি? তুই আমার ক্ষেতে আমারই গাড়ি রাখবি? তুই জানোস না কি অন্যায় করছিস আমার সাথে? আমার মন চাইতেছে তোর আরো একটা লাথি দিয়া তোর খেতে ফালাইয়া দিই। কিরে ভাই, আমি তোর সাথে কি অন্যায়টা করছি? কিরে বন্ধু, তোর কাছে আমি কি এমন অন্যায় করছি তুই আমার ক্ষেতে আইসা তুই আমার বুকে আমার লাত্তি মাইরা ফেলাইয়া দিছস? তুই একটা বাটপার, তুই একটা প্রতারক। তুই বলছিলি তোর জমির যত ধান আছে সবগুলো আমার কাছে বিক্রি করবি। আমি আবার কার সাথে প্রতারক করছি আমার একটু বুঝে বলতো। তুই বলছিলি তোর জমি সবগুলা ধান আমার কাছে বিক্রি করবি, তা না করিয়া তুই কি করলি? তুই বাবুর কাছে সবগুলা বিক্রি করিয়া দিলি। কাজটা কি তুই ঠিক করছস? এখন আমার মন চাইছে তোর ধান ক্ষেত সবগুলো আগুন দিয়া পুরাইয়া দিই। তুই কি আমার সাথে এই কাজটা ঠিক করছস বাটপারের বাচ্চা? এখন আমি আমার কাস্টমার রে কি জবাব দিমু? কি মুস্তাকিম, এবার তো তোর জমিতে ভালোই ধান হইছে। ভাই ধান ভালো হইব না, কত টাকা খরচ করছি আর কতটুকু যে পরিশ্রম করছি এটা আল্লাহ পাকি জানে, বুঝছস না কি বলছি? আমি ভাবতাছি তোর জমি যত ধান আছে সবগুলো আমি কিনে নেবো, তাহলে আর তোর কষ্ট কইরা বাজারে বিক্রি করতে হইব না। কষ্ট করে যখন লাগাইতে পারছি, এত টাকা কষ্ট করে লাগাইতে পারছি, তাহলে কষ্ট করে বাজারে নিয়ে বেচতে পারবো, বুঝতে পারছস কি বলছি? শোন মুস্তাকিম, বাজারে এখন ধানের দাম কম, বাজারে মাত্র 800 টাকা। তার চাইতে ভালো আমি তোরে 1000 টাকা দিয়ে দিমু নে, তোর সবগুলা ধান আমার কাছে বিক্রি কইরা ফালা। আচ্ছা চল গাছের তলে বসি, তারপরে কথা বলবো নে। আচ্ছা ঠিক আছে চল। শুন ভাই, আমি ধান তোর কাছে বিক্রি করবো না, আমি বাজারে গিয়ে ধান বিক্রি করবো, বুঝছস ভাই? আরে বেটা, তোর ধানগুলো আমার কাছে বিক্রি করলে সমস্যাটা কি? বাজারে 800 টাকা মন, আমি তোর 1000 টাকা মন দিতাছি। শোন মুস্তাকিম, তুই যদি ধানগুলো বাজারে নিয়ে যাস তোর অনেক টাকাও খরচ হইব, তোর অনেক কষ্ট হইব। তার চাইতে ভালো তুই ধানগুলো আমার কাছে বিক্রি করে দে, ভালো করে বুঝা দেখ। আচ্ছা ভাই ঠিক আছে, তুই যখন এত করে বলতাছস, আচ্ছা যা, ধান আমি তোর কাছে বিক্রি করবো। কথা যেহেতু দিছস তাহলে তোর সবগুলা ধান আমার কাছে বিক্রি করবি, আর কারো কাছে বিক্রি করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কারো কাছে ধান বিক্রি করবো না, তোর কাছে ধান বিক্রি করবো, তুই এখন বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে যা। ওয়াসিম, আমার ছোট ভাইটা তো বিদেশ থেকে আইছে, ওর বউ পোলাপানো আছে, ওর জন্য 100 মণ ধান কিনতে হইব। এখন এতগুলা ধান কই পাই বলতো? ভাই মুস্তাকিমেও ধান ক্ষেত লাগাইছে, ওর ক্ষেতে অনেকগুলাই ধান হইছে, ওর কাছ থেকে ধান কিনতে পারবেন। ভাই ওই যে মুস্তাকিম আইতাছে। আচ্ছা আসক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মুস্তাকিম মিয়া, এ তারিখে বললে তোমার ক্ষেতের ধান অনেক ভালো হইছে, ধান বিক্রি করবানি? ভাই ধান বিক্রি করে কি করবো, এমনি বাজারে ধানের দাম কম, মাথায় নষ্ট কি যে করবো। ওই মিয়া, ধান হস্তা কই? বাজারে যেই টাকা দাম আছে তোমার তো ওই টাকাই দাম দিব। মুস্তাকিম, বাজারে ধান যে টাকায় আছে তোমার আমি এই টাকায় দিমু, তোমারে ঠগাইতাম না। মুস্তাকিম ভাই দেখেন, ওনার ভাইয়ের 100 মণ ধান লাগবো, যদি ধানগুলা বিক্রি করেন তাহলে ওনার ভাইয়ের অনেকটাই ভালো হইতো, আপনারাও ভালো হইব। ভাই আমি তো আমার এক বন্ধুরে কথা দিয়ে দিছি, ধানগুলা আপনার দেওয়া যাইতো না ভাই। তুমি কারে কথা দিয়ে দিছ? মনির আছে না, এই মনির রে আমি কথা দিয়ে দিছি, বলছি আমার ধানগুলা সবগুলা তার কাছে বিক্রি করবো। এই বাটপারে তুমি কথা দিছ? হ, ওই অনেক হাত জোর করে বলতাছে ধানগুলা ওরে দিয়ে দিতাম, বুঝছেন ভাই? ও কত টাকা মন দিব তোমারে ধান? আমারে তো বলছে বাজারে 800 টাকা মন, ওই আমারে 200 টাকা লাভ দিব, মোট মিলাইয়া 1000 টাকা করে দিব। ও তুমি মনির বাটপারের কাছে গেছো, মনির বাটপার দিব তোমার 1000 টাকা মন, বাজারে চলতেছে 1200 টাকা মন, আমি তোমারে 1200 টাকায় দিমু। বাবু ভাই আপনি আমার টাকার লোভ দেখাইতাছেন, আমি আরেক বেটারে কথা দিয়ে দিছি, ঠিক আছে এই ধান আপনার দিতে পারবো না। ভাই টাকার লোভ দেখাইতাছি না, বাজারে 6 টাকা মন আছে তোমার আমি ওই টাকায় দিমু। ওই যে বলছে বাজারে 800 টাকা মন, ওই কি আমার সাথে মিথ্যা কথা বলছে? হ, তোমার সাথে ওই বাটপারি করতেছে, কম টাকা দিয়া সবগুলার ধান নিবার চাইতাছে, আমি তোমারে বাজারের দামে দিমু। আচ্ছা ঠিক আছে ভাই, দান তাহলে আপনার এই দিমু, ওরে দান দিমু না। আচ্ছা ভাই আপনারা থাকেন, আমি চলে যাই। আচ্ছা যাও। শালা বাটপার, চিটার। কিরে তুই আমারে আবার মারলি কেন? তোরে মারমু না তো কি করমু? তোরে মন চাইতেছে তোর গলাটা কাইটা তোর খেতে ফালাইয়া রাখি। তুই আবার বলতাছস তুই আমার ক্ষেতে আমার গলা কাইটটা তুই ফালাইয়া দিবি? ফালামু না তো কি করমু? তোর কথা ছিল তোর সবগুলা ধান আমার কাছে বিক্রি করবি, তুই কি করলি? তোর ধানগুলো বাবুর কাছে বিক্রি করিয়া দিলি।
বিক্রি করবো না তবে কি করবো? তুই বলছিলি বাজারে ধান 800 টাকা মন, কিন্তু ধান 800 টাকা মন না, ধান হচ্ছে 1200 টাকা মন। সেই জায়গার মধ্যে আমার 200 টাকা লাভ দিতেছিলি, আর বাবু ভাই আমার 1200 টাকা মন দিছে। তুই জানোস একটা ক্ষেত লাগাইতে কতটুক পরিশ্রম আর কতটুক কষ্ট হয়? তুই জানোস কিছু? তুই জানবি কেমনে? তুই তো এলাকাত মানুষের ক্ষতি করে বেড়াস, তোরে আর এসব বলে লাভ কি? আমার ধান আমার সব কিছু। আমি যে জায়গায় 2 টাকা লাভ পামু, আমি সেই জায়গায় ধান বিক্রি করবো। বন্ধু, তোর সাথে আমি অনেকটা অন্যায় করছি, তুই আমারে ক্ষমা করিয়া দে। বন্ধু, আমি তোর সাথে যেই কাজটা করতে চাইছিলাম একবারে ঠিক করতেছিলাম না, আর কখনো এরকম করবো না। আচ্ছা বন্ধু, তোরা আমি মাফ করে দিছি। যতদিন বাচ্চা থাকবি মানুষের সাথে এমন কিছু কাজ করবি না। যদি পারস ভালো হয়ে যা। মানুষের সাথে এমন কিছু কাজ করবেন না যে আপনার বন্দুক তো নষ্ট হয়ে যায়। আরে ভাই, একটা ফসল চাষ করতে অনেকটাই পরিশ্রম হয় আর অনেক টাকায় খরচ করতে হয়। তাই বলতেছি ভাই, গরিব মানুষের ফসল নিয়ে বাটপারি করেন না।